সুপ্রিম কোর্টে ফের পিছলো এসএসসি মামলার শুনানি। এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি মুলতুবি। 15ই জানুয়ারি চাকরি বাতিল মামলার শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে প্রথমেই ওঠে এসএসসি মামলা। এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি মুলতুবি এবং যেমনটা জানা যাচ্ছে আগামী 15ই জানুয়ারি এই মামলার শুনানি হচ্ছে। এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি মুলতুবি করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টে পিছলো এসএসসি মামলার শুনানি। এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি মুলতুবি। এই মুহূর্তে সরাসরি চলে যাব ধর্মতলায়, রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কি ছবি ঠিক এই মুহূর্তে? কারণ এসএসসি মামলার যে চাকরি বাতিল মামলার যে শুনানি আজ ছিল সুপ্রিম কোর্টে, সেই শুনানি মুলতুবি হয়ে গিয়েছে এবং আগামী 15ই জানুয়ারি এই মামলার শুনানি হচ্ছে ফের। এই মুহূর্তে সেখানকার কি ছবি এই ইয়ের পর? আজকে সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে কিন্তু আশাবাদী ছিলেন আন্দোলনকারীরা। শুধু আশাবাদী বললে ভুল হবে, তাদের অনেক এক্সপেকটেশন ছিল যে আজকে সুপ্রিম কোর্ট এমন কিছু রায় দেবেন যাতে কিন্তু তাদের এই যে আন্দোলন, কখনো মস্তক মুন্ডন, কখনো প্রতীকী অনশন, সেইটা উঠে যাবে। কিন্তু যেহেতু 15ই জানুয়ারি পর্যন্ত স্থগিত রয়েছে, ফলত তাদের যে অবস্থান ধর্মতলায়, সেই অবস্থান 15ই জানুয়ারি পর্যন্ত চলবে। আমি সরাসরি একটু ছবি দেখাবো যে এখানে গতকাল সকাল 10টা থেকে, আমরা গতকালও দেখিয়েছি, আজকে সকালবেলা 10টা থেকে তাদের যে অনশন, প্রতীকী অনশন 20 জনের, সেটা চলছিল। তার কারণ এই যে যারা অযোগ্য, 11% যারা অযোগ্য, তাদের জন্য 89% পুরো যে প্যানেল, অর্থাৎ মোট 100% যে প্যানেল বাতিল করেছিল হাইকোর্ট 2024-এর এপ্রিল মাসে, সেইটা বিরুদ্ধেই তাদের এই আন্দোলন এবং তাদের বক্তব্য যারা যোগ্য তারা কেন বাতিল হবেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে 15 তারিখ পর্যন্ত তাদের এই অবস্থান চলবে। এবং আমি সরাসরি আন্দোলনকারী যারা চাকরি প্রার্থী রয়েছেন, আমি যেমনটা বলছিলাম, তাদের আশা ছিল যে যোগ্য চাকরি প্রার্থীদের অন্তত আজকে সুপ্রিম কোর্ট কিছু বলবে, কিন্তু এখনো যেহেতু হয়নি, 15 তারিখ অব্দি এই একইভাবে তারা বসে থাকবেন এবং তাদের আন্দোলন চলবে। আজকে আপনাদের অনেক আশা ছিল, সেই জায়গা দাঁড়িয়ে আপনারা হতাশা এবং আপনাদের একটা হতাশা গ্রাস করছে, ব্যথিত। আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? দেখুন, আমরা অবশ্যই একটু হতাশ, কারণ যেহেতু দুর্নীতির কোনো তালিকায় আমাদের নাম নেই। ইতিপূর্বে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই ইনভেস্টিগেশন করেছেন বাক কমিটি। সেই ইনভেস্টিগেশন অনুযায়ী দুর্নীতি যাদের ফাইন্ড আউট করা হয়ে গেছে, নবম দশম শ্রেণীতে সংখ্যাটা 993, আর 11-12-এর সংখ্যাটা হচ্ছে 810 জন। তাহলে দুর্নীতির লিস্টে যাদের ফাইন্ড আউট হয়ে গেছে এবং যাদেরকেই কলকাতা হাইকোর্ট 12% উইথ ইন্টারেস্টে টাকা ফেরত দিতে বলেছেন, তাহলে তো সেগ্রিগেশন অলরেডি ডান। সবাইকেই টাকা ফেরত দিতে বলেননি। যাদের দুর্নীতির তালিকায় নাম, শুধু তাদেরকেই টাকা ফেরত দিতে বলেছেন। তাহলে সিবিআই যাদের নাম ফাইন্ড আউট করেছে, যাদের বাক কমিটি ফাইন্ড আউট করেছে, শুধু সেই সংখ্যাটাই চাকরি থেকে তারা বরখাস্ত হবে, বাতিল হবে। আমরা কেন হব? আমাদের তো কোনো তালিকায় আমাদের নাম নেই। তাহলে আমাদের চাকরি থেকে বাতিল হবার কারণটা সত্যি আমাদের কাছে খুব কষ্টের। তাই ন্যায় আদালতের কাছে আজ আমাদের প্রার্থনা ছিল যে আমরা ন্যায়ের বিচার পাবো। তাই আজকের এই শুনানি পিছিয়ে যাওয়ার জন্য আমরা সত্যি হতাশ। কিন্তু আমরা বলছি, দুর্নীতির কোনো তালিকায় যে আমাদের নাম নেই, স্বচ্ছতার সঙ্গে আমরা চাকরি পেয়েছি। তাই সবাইকেই বিরোধী লয়ার বলছেন ফ্রড, আমরা সবাই ফ্রড নই। কারণ আমাদের এখানে এমন অনেক শিক্ষক আছেন যারা কিন্তু 6 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর চাকরি করছেন। আপনাদের প্রশ্ন হতে পারে যে কেন 15 বছর? প্যানেলটা তো 2019 সালে কি 18 সাল থেকে নিয়োগ হয়েছে। এমন অনেক টিচার আছেন যারা স্কুল সার্ভিস কমিশনের অধীনে ইতিপূর্বে পরীক্ষা দিয়ে অন্য স্কুলে চাকরি করছিলেন। তারা কিন্তু বাড়ির কাছে ট্রান্সফারের জন্য আমাদের সঙ্গে উইথ পে প্রোটেকশন নিয়ে তারা পরীক্ষা দিয়ে কিন্তু তারা এসেছিলেন। তাই তারা অবশ্যই যোগ্য। ঠিক একই রকম ভাবে জয়েন্ট বিডিও সাহেব আছেন, আমাদের কেস পিটিশন হয়েছেন, তিনি জয়েন্ট বিডিও হায়ার স্কেলে ছিলেন। তিনি কিন্তু শিক্ষকতার পেশা অবলম্বন করার জন্য তিনি জয়েন্ট বিডিওর চাকরি ছেড়ে দিয়ে তিনি এসেছেন। আবার এমন অনেকে আছেন যারা এসআই ছিলেন, এসআই চাকরি ছেড়ে দিয়ে তারা কিন্তু এসেছেন। আবার একই রকম ভাবে আমরাও কিন্তু অনেক চাকরি পেতে পারতাম, আমরা যাইনি। তাই এই আন্দোলন আপাতত আমরা চলছে, এই আন্দোলন চলবে। আন্দোলন চলবে ন্যায় বিচারের দাবিতে। তো আপনারা প্রতীকী অনশন করেছিলেন গতকাল 10টা থেকে আজকে 10টা অবধি 20 জন। তো আমরা দেখেছি মস্তক মুন্ডন হয়েছে আপনাদের প্রতিবাদে। আগামী দিনের পরিকল্পনা 15ই জানুয়ারি পর্যন্ত অবস্থান ছাড়া কি কোনো কর্মসূচি রয়েছে? যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছি আমরা এই রাজপথ ছাড়ছি না, ওয়াই চ্যানেল ছাড়ছি না। এটাই একটাই কথা, আমরা ন্যায় বিচার নিয়ে তবেই আমরা এখান থেকে ছাড়বো। তো বোঝা যাচ্ছে যে ন্যায় বিচারের যে আশা, সেই ন্যায় বিচারের আশা তারা করছেন। 15ই জানুয়ারি পর্যন্ত যতক্ষণ তাদের
ন্যায় বিচার না হচ্ছে। কারণ সামগ্রিকভাবে তুমি শুনলে পরিষ্কার তারা বললেন যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা চাকরি করেছেন, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের এই যে প্যানেল, এই সমগ্র প্যানেল বাতিল হওয়ার বিরুদ্ধেই একদম। তাদের লড়াই। এবং হাইকোর্ট গত বছর 2024 এপ্রিল মাসে বলেছিল এই পুরো প্যানেল বাতিল করতে হবে। সেই জন্যই তাদের সুপ্রিম কোর্টে যাওয়া এবং 15ই জানুয়ারি পর্যন্ত এই যে আন্দোলন, এই যে অবস্থান, সেই অবস্থান চলবে। কখনো তুমি দেখেছো যে অবশ্যই 15ই কখনো জানুয়ারি দেখা গেছে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে এবং এই শুনানি থেকে কি বেরিয়ে আসে এবং আন্দোলনের অভিমুখ কোন দিকে যায় সেদিকে নজর থাকবে। ধন্যবাদ পৃথা।